দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। তবেই আল্লামা সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, ওনাদের হত্যার প্রকৃত বিচার করা হবে, প্রকৃত প্রতিশোধ নেওয়া হবে। তারা পালিয়ে গেছে, তাদের উপরে কি আমরা জুলুম করছি, নির্যাতন করছি, তাদের নামে মামলা দিচ্ছি? আমরা কোনো এই ধরনের প্রতিশোধ আমরা নেই না। হত্যার বদলে হত্যা করতে চাই না, খুনের বদলে খুন হতে চাই না। কিন্তু আমরা চাই, আমরা দুহাত বাড়িয়ে রেখেছি, আসুন কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে, আল্লাহকে ভয় করে আল্লাহ দ্বীনের পথে আমরা সকলকে দাওয়াত দিই, যেন এই সমাজটা দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ হয়, সোনার বাংলা হয়। যে সোনার বাংলার স্বপ্ন আমরা গত 50-55 বছরটা ধরে দেখে আসছি, সেই সোনার বাংলা গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছি? কারা কারা রাজি আছি? সব মার্কা দেখা হয়ে গেছে ভাই, সব মার্কা দেখা হয়ে গেছে, সব দল দেখা হয়ে গেছে। এখন কি দেখবো? এখন কি দেখবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমরা শেষ দিকে এসে বলতে চাই, কেন এই কথাগুলো বললাম? কারণ আমরা সকলে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন মদিনায় তিনি শাসন করলেন, নবুয়তের জিন্দেগি যখন সোনার মদিনা থেকে পরিচালনা করলেন, তারপর থেকে কিন্তু বলা হয় যে সোনালী যুগ, বিশ্বের থেকে শান্তিময় পরিবেশ আর কোনোদিন ছিলও না, কোনোদিন আসবেও না। কিন্তু সেই রকম পরিবেশ আনা সম্ভব যদি আমরা কোরআনকে ধারণ করি, কোরআন দিয়ে আমাদের জীবনকে রঙিন করি, কোরআনের পথে যদি আমরা চলি এবং সেই মোতাবেক আমরা যদি সকলের সাথে সুবিচার, ন্যায় বিচার করি, তবে অবশ্যই আমাদের সেই দিনগুলো ফিরে আসবে। কথা কি ভুল হলো? সোনালী দিন ফিরে পেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনালী যুগে সোনালী দিন ফিরাই নিয়ে আসার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।